गुड मर्निंग स्टूडेंट्स। आज के आमी तोमादेर बाटारफ्लाई बोइएर लेसन 4 एर मेमोरी इन मार्बेल स्टोरीटिर समग्र कोश्चेन्स आंसार्स एवं एक्टिविटी आलोचना करब। एखाने देखो दुटी कोश्चेन्स देवा रयेछे। এই কোশ্চেন্সগুলোর आंसर তোমাদেরকে আমি লিখিয়ে দেব। प्रथम कोश्चेन्सটা তোমরা দেখো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। বলেছে তুমি ছবিতে কি দেখছো। পাঠ্য বইয়ে দেখো প্রথমে তোমাদের একটি তাজমহলের ছবি কিন্তু আমি দেখালাম। অ্যান্সার হবে আই সি দ্য তাজমহল ইন দ্য পিকচার। ছবিতে আমি তাজমহলের ছবি দেখছি। পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং। বলছে নির্মাণটির রং কি। অ্যান্সার হবে হোয়াইট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং। সাদা হলো নির্মাণটির রং বা নির্মাণটির রং হলো সাদা। অ্যাক্টিভিটি 1-এ তোমরা দেখো, লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলেছে পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। এ নম্বরে আছে, তরুণস গ্র্যান্ডফাদার নিউ এ লট অ্যাবাউট দ্য তাজমহল বিকজ হি ওয়াজ শূন্যস্থানে হবে এ রিটায়ার্ড টিচার। তাহলে বলেছে তরুণের ঠাকুরদা তাজমহলের বিষয়ে অনেক কিছু জানতেন কারণ তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। বি নম্বরে দেখো, আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ খুররাম অর শাহজাহান। বলেছে মহান আকবর ছিলেন খুররম অথবা শাহজাহানের ঠাকুরদা। সি নম্বর দেখো, খুররম ফার্স্ট স আরজুমান্দ বানু বেগম অ্যাট মিনা বাজার। বলেছে খুররম আরজুমান্দ বানু বেগমকে প্রথম দেখেছিলেন মিনা বাজারে। ডি নম্বরে দেখো, প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। বলেছে শাহজাদা খুররম পরবর্তীতে শাহজাহান নামে পরিচিত হয়েছিলেন। ই নম্বর দেখো, মুমতাজ মহল মিন্স দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। বলেছে মমতাজ মহল হলো বিশ্বের সবচেয়ে উজ্জ্বল মুকুট। এফ নম্বর দেখো, শাহজাহান বিল্ট দ্য তাজমহল ইন মেমোরি অফ মুমতাজ মহল। বলেছে মুমতাজ মহলের স্মৃতিতে শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন। জি নম্বর দেখো, তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। বলেছে তাজমহল হলো বিশ্বের 7ম আশ্চর্যের একটি। অ্যাক্টিভিটি 2-তে তোমরা দেখো, লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। বলেছে যে সংকেতগুলো দেওয়া আছে তার সাহায্যে ওলটপালট করা শব্দগুলোকে সাজাই। প্রথমে দেখো এ নম্বরে এলোমেলো করে দেওয়া রয়েছে বর্ণগুলোকে তোমাদের হিন্টস অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। এটা হবে মৌসোলিয়াম।
বি নম্বরে এলোমেলো করে দেওয়া রয়েছে, এখানে হিন্স দেওয়া রয়েছে এ ম্যান ফ্রম পার্সিয়া, এখানে হবে পার্সিয়ান। সি নম্বরে এলোমেলো করে দেওয়া রয়েছে, হিন্স দেওয়া রয়েছে এ ভ্যালুয়েবল স্টোন, এটা হবে জুয়েল। ডি নম্বরে এলোমেলো করে দেওয়া রয়েছে, এই পাশে হিন্স দেওয়া রয়েছে এ লুক অনলি ফর এ মুমেন্ট, এটা হবে গ্লিমস। অ্যাক্টিভিটি 3A-তে দেখো, ফাইন্ড আউট সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড পুট দেম ইন দ্য বক্স বিলো। 1 ইজ ডান ফর ইউ। বলেছে পাঠ্যাংশ থেকে কিছু বর্ণনাকারী শব্দ খুঁজে বের করো এবং সেগুলো নিচের খোপে বসাও। একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে, এখানে দেখো, এখানে বিউটিফুল করে দেওয়া রয়েছে, আমি আরও লিখে দিয়েছি। রিটার্ড, নটি, হোল, ব্রাইটেস্ট, বিলাভড, ম্যাগনিফিসেন্ট, কুইট, হেল্পফুল। তোমরা এগুলো লিখে নিবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3B-তে। লেটস মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো। বলেছে নিচের বিশেষণগুলি দিয়ে বাক্য রচনা করো। এখানে 4টে ওয়ার্ড দেওয়া রয়েছে, এগুলো সবগুলোই অ্যাডজেক্টিভ, এগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে, আমি তোমাদেরকে করিয়ে দেব। অ্যাক্টিভিটি 3B, প্রথমে রয়েছে অনেস্ট মানে সৎ। রামবাবু ইজ অ্যান অনেস্ট ম্যান, রামবাবু হয় একজন সৎ মানুষ। পুয়ার মানে গরিব, দ্য বেগার ইজ পুয়ার বাট অনেস্ট। বলেছে ভিক্ষুক গরিব কিন্তু সৎ। ন্যারো মানে সরু, দ্য লেন ইজ ভেরি ন্যারো, রাস্তাটি বা গলিটি খুব সরু। ট্রু মানে সত্য, অলওয়েজ স্পিক দ্য ট্রু, সর্বদা সত্যি কথা বলো। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 4A। লেটস চেঞ্জ ফর্ম অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস, 1 ইজ ডান ফর ইউ। বলেছে এসো নিচের ক্রিয়ামূলক শব্দগুলির রূপ বদলাই, তোমাদের জন্য একটি করে দেওয়া রয়েছে। তাহলে প্রেজেন্ট মানে বর্তমান, আর পাস্ট মানে অতীত। তাহলে এখানে দেখো টেল আছে মানে বলা প্রেজেন্টে, পাস্টে আছে টোল্ড মানে বলেছিল। এরপর প্রেজেন্টে আছে স্মাইল মানে হাসা, পাস্টে ইডি যুক্ত হয়ে যাবে স্মাইলড মানে হেসেছিল। এরপর দেখো পাস্টে আছে কট মানে ধরেছিল, আর প্রেজেন্টে হবে ক্যাচ মানে ধরা। প্রেজেন্টে আছে গো মানে যাওয়া, পাস্টে হবে ওয়েন্ট গিয়েছিল। তারপরে পাস্টে আছে ওয়ান্টেড মানে চেয়েছিল, আর প্রেজেন্টে হবে ওয়ান্ট মানে চাওয়া। তোমরা এভাবে করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5-এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য বক্স, 1 ইজ ডান ফর ইউ। বলেছে খোপ থেকে উপযুক্ত সমন্বয় সূচক অব্যয় দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। এখানে দেখো, এখানে বক্সের মধ্যে তোমাদের সমন্বয় সূচক অব্যয় দেওয়া আছে, এগুলো দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে একটা করে দেওয়া রয়েছে,
এ নম্বর, মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of এপ্রিল। ডেটের আগে সবসময় অন প্রিপোজিশন হয়। বি নম্বরে, রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ডিউরিং দ্য টিফিন ব্রেক। এখানে ডিউরিং হবে, টিফিন চলাকালীন যেহেতু ফুটবল খেলছিল, কোনো কিছু চলাকালীন চলাকালীন হলে সেটার মধ্যে ডিউরিং প্রিপোজিশনটি হয়। সি নম্বর, মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। এখানে ইন হবে, বড় জায়গার ক্ষেত্রে ইন সামনে বসে। ডি নম্বর, দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং। এখানে অফ হবে। ই নম্বর, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। যেহেতু টেবিলের নিচে শুয়ে আছে বিড়ালটি, তাই আন্ডার প্রিপোজিশনটি হবে। মিস্টার দাস ব্রট সুইট ফর দ্য চিলড্রেন। এখানে ফর হবে, ফর মানে জন্য। মিস্টার দাস কিনেছিল মিষ্টি শিশুদের জন্য। জি নম্বর, রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং। যাওয়ার ক্ষেত্রে টু প্রিপোজিশনটি হয়। তোমরা এভাবে পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। 1 is done for you। বলেছে উপযুক্ত আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। প্রথমে দেখো, দ্য তাজমহল ইজ ওয়ান দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এখানে প্রথমে দাটা বসানোর যেটা রয়েছে সেটা করে দেওয়া রয়েছে। তারপরে শূন্যস্থানে দা হবে, তারপরে দা হবে। এখানে গ্রেটেস্ট ওয়ান্ডার্স যেহেতু নির্দিষ্ট করে বলা হচ্ছে তার জন্য দা বসেছে, আর ওয়ার্ল্ড মানে পৃথিবী, নির্দিষ্ট করে পৃথিবী একটাই হয় তাই দা বসেছে। ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার। এখানে এ বসবে। এ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড। আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ইন্ডিয়ানের আগে অ্যান বসেছে কারণ ইন্ডিয়ানের প্রথম লেটারটা আই আছে। ভাওয়েল সামনে থাকলে অ্যান বসে। তোমরা এভাবে শূন্যস্থান পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7-এ, সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড এ প্লেস অফ ইন্টারেস্ট। নাও রাইট এ লিস্ট 5 sentences about that place. Begin with the name of the place. Here are some hints. বলেছে ধরো তুমি তোমার পছন্দ মতো একটা জায়গায় ঘুরে এসেছো। এবার সেই জায়গাটা সম্পর্কে কমপক্ষে 5টি বাক্য লেখো। জায়গার নাম উল্লেখ করে শুরু করো। এখানে কয়েকটি সংকেত দেওয়া রয়েছে। হিন্টস দেখো, 1 নম্বরে, লাস্ট সামার আই ভিজিটেড দিল্লি। 2 নম্বরে, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস। তাহলে কি বলেছে? গত গ্রীষ্মে আমি দিল্লিতে গিয়েছিলাম। আমি আমার বাবা মায়ের সঙ্গে সেখানে গিয়েছিলাম। 3 নম্বরে, আই স দ্য রেড ফোর্ট দেয়ার। আমি সেখানে লালকেল্লা দেখেছিলাম। 4 নম্বরে দেখো, আই স দ্য জামা মসজিদ, দ্য কুতুব মিনার, দ্য ইন্ডিয়া গেট, ইটিসি।
আমি সেখানে জামা মসজিদ, কুতুব মিনার, ইন্ডিয়া গেট দেখেছিলাম। 5 নম্বরে দেখো, হিস্ট্রি স্পিক ইন দিল্লি থ্রো মনুমেন্টস অ্যান্ড আর্কিটেকচার্স। হিস্ট্রি স্পিক ইন দিল্লি থ্রটস মনুমেন্ট অ্যান্ড আর্কিটেকচার্স বলেছে সৌধ ও স্থাপত্যের মধ্যে দিয়ে দিল্লিতে ইতিহাস কথা বলছে। তোমরা এটা লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর জার্নি ফ্রম ইয়োর হোম টু স্কুল। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস। বলেছে তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার বিষয়ে 5টি বাক্য লেখো। তুমি নিচে সংকেতগুলো ব্যবহার করতে পারো। এখানে সংকেত দেওয়া রয়েছে, এই সংকেতগুলো দিয়েই তোমাদেরকে আমি লিখিয়ে দেব। অ্যাক্টিভিটি 8, অ্যান্সার ইট টেক্স হাফ অ্যান আওয়ার টু গো টু স্কুল ফ্রম মাই হাউস। বলেছে আমার বাড়ি থেকে স্কুল যেতে আধ ঘন্টা সময় লাগে। আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। এ প্লেগ্রাউন্ড, দ্য লোকাল হসপিটাল অ্যান্ড দ্য রেলওয়ে স্টেশন আর 3 important landmarks on my way to school. আমার স্কুলে যাওয়ার পথে 3টি গুরুত্বপূর্ণ দিক চিহ্ন হলো খেলার মাঠ, স্থানীয় হাসপাতাল ও রেল স্টেশন। I often see serious patients are taken to the hospital. আমি প্রায়ই দেখি গুরুতর অসুস্থদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তোমরা এটা লিখে নেবে। অ্যাক্টিভিটি 9-এ তোমরা দেখো, ইউ হ্যাভ সিন এ রুট ম্যাপ ইন লেসন 2। ড্র এ রুট ম্যাপ অফ ইয়োর জার্নি ফ্রম ইয়োর হোম টু স্কুল। বলেছে 2 নম্বর পাঠে তুমি একটি পথ মানচিত্র দেখেছ। তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথের মানচিত্র আঁকো। আমি তোমাদেরকে এটা এঁকে দেখাবো। অ্যাক্টিভিটি 9, অ্যান্সার মাই হোম, দেন প্লেগ্রাউন্ড, দেন হসপিটাল, দেন রেল স্টেশন, দেন আওয়ার স্কুল। রেল স্টেশনের দাগগুলো সোজা হয়নি, তোমরা কিছু মনে করো না, তোমরা সোজা করে দিয়ে নেবে। এইভাবে ম্যাপটি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তোমরা খাতায় এঁকে নেবে। পড়াটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকেই রয়েছো তারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। পরবর্তী লেসনের পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।